এখন বাজে 5:30। আমি আজকে আগে আগে চলে এসেছি ফুল নিতে। কালকে আমি দেখলাম মোটামুটি 6টার সময় ফুল নিতে এসেছিল, ওই জন্য আমি একদম 5:30টার সময় চলে এলাম, যে যে ফুল নেয় তার আগে আমি ফুল তুলে নেব। তো দেখো গাছে ফুল আছে, এই দেখো। আগে আগে ফুল তুলে নিয়েছি, এই দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি। সকাল সকাল সকালের পুজোটা সারা হয়ে গেল আমার। সকাল সকাল পুজো দিলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। সকালের পুজোটা যদি আমি দিই না, কিন্তু এই যেদিন যেদিন আমি দিই সেদিন দেখেছি মনটার মধ্যে খুব ভালো লাগে। এবার 1 গ্লাস জল খাবো, আর দেখো একটা বিস্কিটও নিয়ে এসেছি। শুধু শুধু জল খেলে না সকালবেলায় তেমন যেন একটা বমি বমি লাগে, গা গুলায়। সেই জন্য একটা বিস্কিট নিয়ে এলাম, বিস্কিটটা দিয়ে জল খাবো। গুড মর্নিং সবাইকে, আমি লিপি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মে মাসের 19 তারিখ, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলায় কী কী হলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি সারাদিনটা কীভাবে কাটছে সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। যাই বলো, একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, যে ফুল তুলবো বা ফুলকে চুরি করে নিয়ে যাচ্ছে দেখতে হবে, তার আগে ফুল তুলবো, এই চক্করে পড়ে আমার বেশ সকাল সকাল ঘুমটা ভেঙে যাচ্ছে। বেশ সকাল সকাল ঘুম ভাঙলে না ফ্রেশ লাগে অনেক। তবে মেয়ে উঠে গেছে মনে হচ্ছে, মেয়ে দেখে আসে না, ঘুমাচ্ছে। এটাই চলে। এই নিচে গেছি ফুল তুলতে, নিচে ফুল তুলতে গেছি, তখনও মনে হচ্ছে মেয়ে বোধহয় উঠে গেছে, বাবা যদি রয়েছে পাশে, তাও একবার যদি উঠে যায় আমাকে না পেলে কান্নাকাটি জুড়ে দেবে। বিশেষ করে এই সময়টাই, দিনের বেলায় কোনো ব্যাপার না, দিনের বেলায় ঘুম থেকে উঠে বাবা থাকলেও হবে, দিদি থাকলেও হবে, মানে পরিচিত একজন থাকলেও খুশি, কিন্তু রাত্রেবেলা ঘুম থেকে উঠে মাকেই চাই। আমাকে ছাড়া অন্য কাউকে দেখলে ওরে জোরে জোরে চিৎকার করে করে কান্না করে। আবার এতক্ষণ পরে এলাম তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 11:15। বিছানাপত্রের অবস্থা দেখো। বিছানা তুলেছি, তারপরে যে জামা কাপড় সব ছড়িয়ে নিয়েছি, ওই বাড়িতে যাবো আজকে, তার জন্য শাড়ি, ছোটোটার জামা কাপড়, আচ্ছা কোনটা, এই যে ছোটোটার বড়োটার জামা কাপড়, আর এটা একটা এক্সট্রা নিতে হবে, তার জন্য একটা এক্সট্রা, আর এগুলো সব ভাঁজ করে করে তুলে রাখছি। আর ওর বাবা আর এই যে সব জামা কাপড় সব ওইখানে চেয়ারে পরে রেখে দিয়েছিলো, সেগুলো সব নিয়ে এলাম, প্রত্যেকটা ঘামে ভেজা। এইগুলো এখন নিয়ে গিয়ে বাইরে ব্যালকনিতে মেলে দেবো, মানে এই জাস্ট পরে পরে একটুখানি বেরিয়েছিল তাই। আর কালকে সব ধুতে দেবো, আজকেই সব ধুতে দেবো না, একটু জল দিয়ে ধুয়েই দিই, ধুয়ে মেলে দিই। ছাদে এসেছি একটুখানি, কী গরম, ছাদে এসেছি। কালকে যে শাড়িটা পরে গেছিলাম এই যে, আর ওর বাবার দিয়ে একটা গেঞ্জি নিয়ে এসেছি, এগুলো একটু জল দিয়ে ধুয়ে দেবো। ওরে গরম, মনে হচ্ছে কি আগ্নেয়গিরির মধ্যে এসে বসে রয়েছে। ওরে বাবা, রোদ নেই সেরকম, কিন্তু বিশ্রী গরম। আচ্ছা, এই যে লোকের কাছে আম হয়েছে, পাকতে পারবো? ওই যে না না, হাত যাবে না। এদিকেও আছে, এই দেখো, কিন্তু একটা গাছও আমাদের না, অন্য লোকের গাছ। দাঁড়াও, এদিকে দেখো, এদিকে এই আমগুলো হিমসাগর আম। এই দেখো আমার কাঁচা ধোয়া করা। এবার কোন দিকে যে আলো ভালো বুঝতে পারি না। এবার যাবো নিচে, ওই যে ওর বাবার এই 3টে গেঞ্জি আর আমার এই শাড়ি, যেগুলো পরে গেছিলাম কালকে সেগুলো। তো এবার নিচে যাব, গিয়ে ছোটোটাকে খাওয়াবো। ছোটোটার জন্য একটু সেদ্ধ দিয়েছি, রাঙালু সেদ্ধ দিয়েছি, ওইটা ওকে খাওয়াবো। এই যে রাঙালুটা সেদ্ধ করেছি, এটাকে এইভাবে এই যে জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি, কিন্তু সেদ্ধ করা জলটা ফেলিনি। আর এই যে রাঙালুটা এবার এর উপরে চটকে চটকে ছেঁকে নিচ্ছি। এই যে টেক্সচারটা এরকম হলো, একদম পাতলাও না আবার যে গাঢ় তাও না। এবার দেখি রাঙা আলুটা প্রথমবার আজকে দেবো, কেমন খায় দেখো তো। এটা টেস্টি কিন্তু, চুপ চুপ। ভালো ভালো, এটা এটা ভালো, খুব ভালো আছে, খুব ভালো। তাকাও তাকাও তাকাও, এই দো এই দো এই দো, নতুন জিনিস খাওয়া আছে, নতুন জিনিস খাও খাও, পেটটা ভরে যাও। এবার চানের পালা। কই সাবান শ্যাম্পু কই? এই যে জল রেডি, চলো এবার স্নান করি আমরা। ওই ওই যে
দিদি বেশি ব্যস্ত। আস্তে করে চাল খাওয়াতে শেখাচ্ছি। দিদি শেখাচ্ছে। জোরে জোরে করছে। গান হয়ে গেল আমাদের। দেখি দরজা। ওই যে তোমার দিদি। দিদি কই? এবার দিদির চানের পালা। এখন বাজে 12:30। আমার অদ্রিজারও স্নান করা হয়ে গেল। 1টার সময় ও খাবে নাকি? তার আগে দিতে হবে। আগে দিতে হবে। অদ্রিজা তো আমার শোন হয়েই গেল প্রায়। এখন কি করবা? তুমি কি খেলবো? যাও খেলা করো, আমি টাইম মতো খেতে দিয়ে দেবো। হ্যাঁ, যে আমার শোন আমাকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি যাব স্নানে, জামা কাপড় গুছিয়ে নিয়েছি, স্নান করবো। এখন টাইমটা হচ্ছে কটা বাজে? ওই দেখো 1টা বেজে গেছে। আমরা 2:30টার মধ্যে বেরোবো, এর মধ্যে পুজো দেবো, খাওয়া দাওয়া করবো, সব সেরে নেবো। ছোটোটা ঘুমাচ্ছে, তো যাই, এখন বক বক করবো না, দেখতে থাকো। পুজো করা হয়ে গেল আমার, অদ্রিজারও খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। এবার খাওয়া দাওয়ার পালা। দেখো ঝিঙালে পোস্ত, এতটা করার পরে এইটুকুই হয়। মাছ কই? ওই যে মাছ, ডাল, না না খাও। আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। মাথাটা দেখো, মাথাটা। মাছের মাথা? হ্যাঁ হ্যাঁ, না, কোনো আমাদের অসুবিধা নেই। বাড়ির বউ মাছ খায় মাছের মাথা। হ্যাঁ, মাছের মাথা আমি ভালোবাসি, মাছের মাথা আমিই খাই। এই যে। বাবা থাকলে বাবার আমি ভাগ করে খাই, আর বাবা বাড়ি না থাকলে আমি একাই খাই। অদ্রিজা লেবু টেবু খাওয়া হয়ে গেছে। আর দেখো হাত পা ছড়িয়ে বসে বসে কার্টুন দেখছে এখন। এবার ছোটোর জন্য খাবে লেবু। কেমন বদের বাসা? আবার দিতে বলছে, বুঝলে? এদিকে তাকাচ্ছে, মানে দাও দাও। নিজে হাতে ধরে ধরে লেবু রস খাচ্ছিস নাকি রে তুই? এখন বড় হয়ে গেছে উনি। ছাড় 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 ছাড়। এখন বাজে 2:20, যদিও এই ঘড়িটা ফার্স্ট আছে। আমরা রেডি হয়ে গেছি, আমি আর আমার সোনামা দুজনই রেডি। ছোটো সোনামা আর বড় সোনামা রেডি হয়ে ওখানে কি পুতুলকে কি করছে। এ বাবা, ওইটা বন্ধ করতো, ডোরটা খোলা আছে, বন্ধ করে দে। ওখানে ওর একটা হিসু কথা পড়ে রয়েছে। আর রেডি হয়ে গেছি আমরা, এখন যাব। আমার হাত ধর। কি ফুল দেখছিস? ওটা কি ফুল? এটা কি সুন্দর না বাবা। গরমটা কমলে পরে কোনো কালকে যেমন ঝড়মেঘ হলো, তারপরে গরমটা কমে গেল, কষ্ট হয়নি। মেঘলা মেঘলা ওদের হবে বিকেলের দিকে হয়তো একটু, আর একটু একটু করে হলে আরো গরম বাড়ে। চলে এসছি আমরা। হ্যাঁ, এরাও মা বাচ্চা কি সুন্দর কোলের মধ্যে নিয়ে সবাই ঘুরছে। আহারে খিদের জন্য পেঁপের পাতাও খেয়ে যাচ্ছে নাকি? আম খেতে পাচ্ছিস না তোরা? এই যে একজন, দাঁড়া ওই পাশে একজন। এই আনন্দ হ্যাঁ, পাপা আসছে আসছে, পাপা আসবে, পাপা আমরা ওই পাশ দিয়ে আসছে। এখন বাজে 9:30। এখন বিছানাটা করব। যদিও আমাদের খাওয়া দাওয়া হয়নি, ছোটোটাকে খাইয়ে দিলাম, বড়োটার খাওয়া হয়ে গেছে। ছোটোটাকে খাওয়ালাম ওই আলু সেদ্ধ, মানে রাঙা আলু সিদ্ধ করে চটকে একটু মানে থকথকে করে, যেরকম সকালে খাইয়েছিলাম সেরকমই। 3 দিন ওটা দেবো, তারপরে আবার নতুন কিছু আবার ইন্ট্রোডিউস করাবো। বড়োটার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর এসে ওই বাড়ি থেকে এসেছি মোটামুটি 7:45 নাগাদ ঢুকে গেছি এখানে। বাড়ি এসে সন্ধ্যা পুজো দিলাম, চা টা খেলাম, তারপরে ছোটোটাকে আবার ঘুম পাড়ালাম। বড়োটা পড়াশোনা করেনি আজকে, স্বাভাবিক ব্যাপার, সারাদিন যা করেছে মানে 2টোর পর থেকে আর পড়াশোনা করবে না, সেটাই স্বাভাবিক। তো এইভাবে চলছে। এবার দেখতে থাকো আরও বাকি সময়টুকু কীভাবে কাটছে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। ওই যে ওখানে একজনের শুয়ে আছে, আর আমি এখন বিছানাটা ঠিক করবো। এসে সব শুয়েছিল তো, সেই জন্য বিছানাটা এলোমেলো হয়ে গেছে। বিছানাটা একটু ঝাড়বো, অবস্থা আমার। বিছানাটা ঝাড়বো, ব্যাগটা নিয়ে এসে এখানে নামিয়ে রেখেছি, এটাকে সব ধোয়াধুয়ি করতে হবে। এখন বিছানাটা গুছিয়ে নিই, মানে বিছানাটা রেডি করে নিই পুরো। ওকে দোলনায় শুয়ে দেবো, তো ঘুমাবে না এখন, দোলনায় শুয়ে দেবো, দিয়ে খাওয়া দাওয়া করে এসে একবারে ওকে ঘুম পাড়াবো। শোনা, তুমি খেলা করছো? বিছানাটাতে ঝাড়ি ঝাড়ি করতে হবে মা। আসো না, বিছানাটার কি অবস্থা হয়েছে। বিছানার চাদর আর ঘুমানোর আগে পাল্টানো হয় না আজকাল, কারণ এই ছোটো মেয়ের সমস্ত কিছু থাকে তো, রোজ রোজ আর আমার পক্ষে সম্ভব হয় না যে সব সরিয়ে ঠরিয়ে আবার নতুন করে সব কিছু করো।
এই বিছানাতে বাইরের কেউ তো আর আসে না, আমরাই সারাদিন। বাবাই দেখো এটা কভারটা খুলে যাচ্ছে। কী হয়েছে মা, খেলা করো, বিছানাটা গুছিয়ে নি। বিছানা বালিশের কভার খুলেই থাকে। আমার মেয়ে খেলাধুলা করে এই বিছানার পর, এই বিছানার সরঞ্জাম সাজিয়ে নিয়েছে বড়টা, সারাদিন এখানে খেলাধুলা করে। এই যে আমার বিছানা করা হয়ে গেছে, ওখানে একজন শুয়ে আছে, তো সেই কারণে দেখাতে পাচ্ছি না। বিছানা রেডি, এবার যাই খাওয়া দাওয়াটা করে নিই। টাইমটা দেখতেই পাচ্ছ ঘড়িতে, 12টা বাজে 10 মিনিট বাকি। তো মেয়েরা সব ঘুমিয়েছে, এবার আমি যাব ঘুমোতে। ভাবলাম তোমাদেরকে একটু গুড নাইট বলে কিছু কথা বলে তারপরে ঘুমোতে যাই। রান্নাবান্নার কাজ করার পরে, রান্নাবান্না কিছু ছিল না, তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে যদি রান্নাঘর টান্নাঘর গুছিয়ে মেয়েদের ওষুধপত্র যার যেটা খাওয়ানোর থাকে খাইয়ে দেওয়া ঘরে গেছি। এত গরম লাগছে, মানে এই গরমের সময় সবার অনেকে 3-4বার গা ধোয়ার অভ্যাস আছে, আমার ওরকম খুব একটা নেই। আসলে গা ধুলে আমার শরীরের মধ্যে খারাপ লাগে, সর্দি লেগে যায়, মাথা যন্ত্রণা করে, কিন্তু আজকে আর পারলাম না, এত গরম লাগছে। তারপরে গা ধুতে হলো, গা ধোয়ালাম, ওদের গা হাত পা মুছে দিলাম, যেহেতু সারাদিন ঘেমেছে খুব, ওই কীর্তনের ওখানে ছিল গরমের মধ্যে, তো সবগুলোকে গা মুছিয়ে দিলাম। একটু ছোটোটাকেও একটু দিয়ে টিস্যু দিয়ে মুছিয়ে দিলাম, আর বড়োটাকে একটা গামছা ভিজিয়ে শুকনো শুকনো করে মুছিয়ে দিলাম, আর আমি একটু গা ধুয়ে নিলাম। তো দেখলাম ওরা ঘুমিয়ে পড়েছে, খুব ঝামেলা করেনি খুব একটা ঘুমানোর সময় আজকে। এবার আমি যাব ঘুমিয়ে পড়বো, আর ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট।